গুড ইভিনিং। আজ 2 সেপ্টেম্বর 2025। গ্রেট বাস্কেট ক্যারিয়ারের পক্ষ থেকে আজকের ডেইলি জিকে এক্সপ্রেসে আমরা দেখে নেব কিছু এমসিকিউ এবং তারপরে তার এক্সপ্লেনেশন করতে করতে আমরা কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কথা মাথায় রাখব। যেমন প্রথম প্রশ্ন, এই যে এসসিও সামিট চলছে এখন 2025-এর, সেটা কোন শহরে চলছে? হোয়াট ইজ দ্য ভেন্যু? প্রথম অপশন বেজিং চায়না, পরের অপশন লেনিনগ্রাড রাশিয়া, থার্ড অপশন তিয়ানজিন চায়না, ফোর্থ অপশন মস্কো রাশিয়া। উত্তরটা হবে তিয়ানজিন চায়না। এবার এসসিও সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই। এসসিওর ফুল ফর্ম কি? সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। 10টা কান্ট্রির মেম্বার। কবে এস্টাবলিশ হয়েছিল? 2001-এ। 2025-এ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী দুজন প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করলেন। চায়নার প্রাইম মিনিস্টারের নাম কি? চায়নার প্রেসিডেন্টের নাম কি? চায়নার প্রেসিডেন্ট জি জিনপিং। আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদের সঙ্গে কি ইস্যু ডিসকাস হলো? চায়নার সঙ্গে ডিসকাস হলো বর্ডার ইস্যু, আর রাশিয়ার সঙ্গে ডিসকাস হলো ট্রেড ইস্যু। চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে যে রিসেন্টলি রিভার অফ সরো বলা হচ্ছে কোন রিভারকে? কেন না ফ্রিকুয়েন্ট ফ্লাড হচ্ছে, ফ্রিকুয়েন্ট বন্যা হচ্ছে বলে। অপশনগুলো কি কি? দামোদর, ঘাগ্গার, লুনি, বিয়াস। তোমরা সবাই জানো যে নর্থ ইন্ডিয়াতে ভীষণ বন্যা হচ্ছে। উত্তরটা হচ্ছে ঘাগ্গার। ঘাগ্গার নদী হিমাচলের শিবালিক ফুটহিল থেকে অরিজিনেট করেছে, করে পাঞ্জাবের মধ্যে দিয়ে রাজস্থানে চলে গেছে। এবার এই ঘাগ্গারে গত 2 বছর ধরে ভীষণ বন্যা হচ্ছে, তাই জন্য ওকে আমরা রিভার অফ সরো বলছি। এই ঘাগ্গার নদীর একটা ট্রিবিউটারি আছে, উপনদী আছে, তার নাম হচ্ছে কৌশল্যা। এই কৌশল্যা নদীর ওপরে একটা ড্যাম তৈরি করা হয়েছে। সেই ড্যামটা কোথায় অবস্থিত? না পিঞ্জোর, হরিয়ানার পিঞ্জোরে। এই ফ্লাড ম্যানেজমেন্টে কৌশল্যা ড্যাম একটা বড় কাজ করছে। এবার দেখা যাক এই ঘাগ্গার নদীর একটা ইতিহাস আছে। কি ইতিহাস? না একে বিশ্বাস করা হয় যে ঋগ্বেদের যে সরস্বতী নদী, এই সরস্বতী নদীটাই হচ্ছে কিন্তু এই ঘাগ্গার নদী। পরের প্রশ্ন, একটি এনজিও 2024-এর রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেল। সেই এনজিওটার নাম কি? ফার্স্ট ইন্ডিয়ান অর্গানাইজেশন। ফার্স্ট ইন্ডিয়ান অর্গানাইজেশন এই কোন অর্গানাইজেশন এইটা পেল? এডুকেট গার্লস, এডুকেট ইন্ডিয়া, ক্রাই না স্মাইল ফাউন্ডেশন? উত্তরটা হবে এডুকেট গার্লস। রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড কেন দেয়া হয়? একে নোবেল প্রাইজ অফ এশিয়াও বলা হয়। কেন দেয়া হয়? না ফিলিপিন্সের প্রেসিডেন্ট ছিলেন রমন ম্যাগসেসে, তার স্মরণে 1957 থেকে এই অ্যাওয়ার্ডটা দেয়া হয়। অ্যাওয়ার্ডটা কেন দেয়া হয়? না যারা সোসাইটিকে হেল্প করে তাদের জন্য। এর আগে ইন্ডিয়াতে অনেকে পেয়েছেন, কিন্তু তারা সবাই ইন্ডিভিজুয়াল, তারা সবাই ব্যক্তিত্ব। এই প্রথম কোনো ইন্ডিয়ান অর্গানাইজেশন পেল। চলে যাব পরের স্লাইডে। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ফর হুইচ ইন্ডিয়াস ফার্স্ট AI পাওয়ার্ড ট্রান্সলেশন আদিবাণী হ্যাজ বিন লঞ্চড। আদিবাণী বলে একটা AI পাওয়ার্ড ট্রান্সলেটর সম্প্রতি লঞ্চ করা হয়েছে। সেটা কোন ল্যাঙ্গুয়েজের জন্য? সংস্কৃত, পালি, ডিজিটাল ল্যাঙ্গুয়েজ, ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ? উত্তরটা হবে ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ। এটা কে করছে? না মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, IIT দিল্লি আর ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটের সহায়তায় করছে। এতে আপাতত 4টে ট্রাইবাল ল্যাঙ্গুয়েজকে নেওয়া হয়েছে: সাঁওতালি, ভিলি, মুন্দারি আর গন্ডি। এটা গভর্নমেন্টের দুটো স্কিম আছে, তোমরা জানো যে ডিজিটাল ইন্ডিয়া আর বিকশিত ভারত। 2047-এ আমাদের স্বাধীনতার 100 বছর হবে। সেই সময় যাতে সবাই এই বিকশিত ভারতের আন্ডারে আসে, তাই জন্য এই উদ্যোগটা নেওয়া হলো মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সের তরফ থেকে। যাই পরের প্রশ্নে। এরপরে আমরা কতগুলো তথ্য জেনে নেব। মাথানুমদ, এটা গুজরাটের একটা জায়গা, গুজরাটের একটা গ্রাম। সেখানে দেখা গেছে জারোসাইট বলে একটা মিনারেল পাওয়া গেছে। সেই মিনারেলটা জিওলজিক্যালি
কিন্তু মঙ্গল গ্রহেও পাওয়া গেছে, অর্থাৎ ওইখানকার যে জিওলজিক্যাল ফিচার সেটা কিন্তু মঙ্গলের সঙ্গে ভীষণ মিলে যাচ্ছে। সেইটা এই যে সাইটটাতে তাহলে আমাদের রিসার্চ করতে হবে, আমাদের যে মঙ্গলায়ন 2 মিশনটা আসছে তার জন্য এটা খুব হেল্পফুল। এবার রান অফ কচ্ছ, এইখানে সল্ট ডেজার্ট আছে, সেই সল্ট ডেজার্ট ফেস্টিভ্যাল কোথায় হবে না ধরডো, গুজরাটে। আর্মি রিসেন্টলি ইউথ কৌশল 3.0 একটা মাল্টি ডোমেন ড্রিল করলো, সেটা কোন স্টেটে করলো? অরুণাচল প্রদেশে। উর্জিত প্যাটেল, আমাদের ফর্মার গভর্নর অফ আরবিআই, তিনি IMF এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নির্বাচিত হলেন। নিবেশক দিদি, এই নিবেশক দিদি হচ্ছে একটা ইনিশিয়েটিভ। কিসের ইনিশিয়েটিভ না, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স একটা ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড অথরিটি তৈরি করেছে। এরা দুজনে মিলে তৈরি করেছে এই নিবেশক দিদি। কেন না, মহিলা ইনভেস্টরদের যাতে ফিনান্সিয়াল এডুকেশন দেওয়া যায় তাই জন্য। আর এই যে আমাদের নরেন্দ্র মোদীজি, উনি যে SCO মিটিংয়ে গেলেন, সেখানে জাপান থেকে ওনাকে একটা ধারুমা ডল দেয়া হলো। ধারুমা ডল জাপানের একটা ইন্ডিজিনিয়াস পুতুল, সেটা কাকে মডেল করে দেয়া হলো না বোধি ধর্মকে। বোধি ধর্মা কে ছিলেন না, একজন জেন বুদ্ধিস্ট মঙ্ক ছিলেন, তাকে স্মরণ করে এই ধারুমা ডল উপহার দেওয়া হলো বা তৈরি করা হলো বা উপহার দেওয়া হলো। এই ছিল আজকে আমাদের GK এক্সপ্রেস। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। গ্রেট বাস্কেট কেরিয়ার আমাদের অ্যাডমিশন চলছে, কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া রইল। তোমাদের হাত ধরে আমাদের পথ চলা শুরু হোক। গুড নাইট।